আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জানায় দেওয়া হয়েছে আর বলা হয়েছে, বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে আল্লাহ সেই দোয়াকে কবুল করেন। কোরআন এবং হাদিসের আলোকেও আমরা এমনটা দেখেছি। যেমন আজকের তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলা হয়েছে, ইবাদতের সার এবং নির্যাস হইতেছে দোয়া করা। মুসলমানের দোয়া আল্লাহ কখনোই ফিরায় দেন না। কিন্তু প্রশ্ন হইতেছে, এটাই যদি হয়ে থাকে তাহলে আজকে যখন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির সময় দোয়া করি, তখন বৃষ্টি আল্লাহ দেন না। অভাব দুর্ভিক্ষের মধ্যে পড়লে কখনো কখনো দেখা যায় কেমন যেন আমরা যা চাইতেছি তা আমরা পাইতেছি না, মানে দোয়া কবুল হইতেছে না। প্রশ্ন হচ্ছে, দোয়া কবুল হওয়ার অর্থ কি? আর এই যে বাহ্যিকভাবে আমরা যা দেখতেছি, এর মধ্যে কখনো মনে হইতেছে যে দোয়া কবুল হয় না, এই বিষয়টা আসলে কি? বিষয়টাকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব আসলেই মুসলমানের দোয়া আল্লাহ কখনোই ফিরাইয়া দেন না। কিন্তু মুসলমান যখন দোয়া করেন, এই দোয়ার ক্ষেত্রে দেখা যায় বান্দার জন্য উপযুক্ত নাকি উপযুক্ত না, সেই বিষয়টা আল্লাহ চিন্তা করেন। উদাহরণ হিসেবে বলা যায় যে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য বাংলাদেশের কোনো একজন শিল্পপতি, বড় একজন শিল্পপতি, তিনি চট্টগ্রাম বিমানবন্দরের মধ্যে অপেক্ষা করতেছিলেন, ঢাকায় আসবেন। হঠাৎ মনে হয়েছে কোনো একটা কারণে ওনার পৌঁছাইতে দেরি হয়ে গেছে, ততক্ষণে বিমান চলে গেছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতির কথা চিন্তা করে তিনি বিমানবন্দরেই কাঁদতে শুরু করছেন, যাহারে বিমানটা পাইলাম না। বিমান না পাওয়ার কারণে কান্নাকাটি করতেছেন, পেরেশান। এই অবস্থার মধ্যে একটু পরেই খবর আসছে যে বিমান ক্রাশ হয়ে গেছে, বিমানটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা 80-র দশকের কথা আপনাদের সামনে বলছি। তখন এই কান্নার মাঝখান থেকেই দেখা গেছে ওই শিল্পপতি হাসতে শুরু করছে আর বলতেছে, আল্লাহ আল্লাহ, আল্লাহ যে কি দয়া করছে, যদি আজকে এই বিমানটাই থাকতাম তাহলে আমিও মরতাম। এর আগে দোয়া করছে যে আল্লাহ বিমানটা যেন পাওয়া যায়। আল্লাহ দেখতেছেন বিমানটা পাইলে তার জন্য অসুবিধা, এই কারণে মুসলমানের দোয়াটা কি আল্লাহ এমনভাবে কবুল করছেন, একটু পিছিয়ে দিয়েছেন, পরের ফ্লাইটে চলে আসছেন, সমস্যা নাই। বাহ্যিকভাবে প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে কখনো কখনো আমরা বুঝি আর কখনো আমরা বুঝি না, আর না বুঝার কারণে আমরা মনে করি যে দোয়া যে করলাম, দোয়া তো কবুল হয়নি। দ্বিতীয় বিষয় হইতেছে, যা চাইলাম তাই আল্লাহ কবুল করেন, এটাও আল্লাহর ওয়াদা। তবে সেই কবুল হওয়ার জন্য আমার আপনার কিছু নিয়ম পদ্ধতি, নিয়ম পালন করা দরকার আছে। আপনার আমার ছেলে মেয়ে আছে বা আমাদের মুরব্বী আছে, কোনো এক মুরব্বীকে আপনি নারাজ করে ফেলছেন, আর এই মুরব্বী যখন অত্যধিক নারাজ হয়ে গেছেন, রাগ আর গুসার কারণে তিনি যখন কাঁপতে শুরু করছেন, পারেন না, সামনে পাইলে ধরে আমাকে আপনাকে মারতে শুরু করবেন, এমন সময়ের মধ্যে মেহেরবান বাবার সামনে যদি কোনো একজন সন্তান, আদরের সন্তান, এরপরও গিয়া বলে যে আব্বা একটা চকলেট কিনা দেন, তো সেই বাবার কাছ থেকে চকলেট পাইব না মায়ের পাইব? কথা বলেন না কেন? চকলেট পাইব? কিচ্ছুই বুঝছেন না, বুঝে গেছে। আব্বা চাইতে রইছে আর আমার বিশ্রাইতেছে, কেমনে ধরলেই দইরা একটা মার দিব, এত বড় অপরাধ করছো। আর এমন অপরাধ করার কারণে আমি বাবাকে নারাজ কইরা হঠাৎ সামনে আইসা যদি বলি যে আব্বা একটা চকলেট দেন, তখন চকলেট দিব না থাপ্পড় দিব? আমার চরের মানুষ, আরাতলির মানুষ, এবারে চকলেট বলে দিব, চকলেট দিব না থাপ্পড় দিব? ঠিক তেমনি ভাবে আজকে আমার আপনার অবস্থা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনারেল ঘোষণা
যে বন্দা যা চাইবে তাই দিয়ে দিব। তবে বন্দার অবস্থা হইতেছে এমন, আমরা আমাদের মাওলাকে, রব্বে কায়নাতকে নারাজ করে তারপরে বলি যে আল্লাহ বৃষ্টি দিয়া দেও, তখন আল্লাহ আরো রাগ যেই পরিমাণ ছিল তার চাইতে আরো বেশি রাগান্বিত হয়ে যায়। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান, আল্লাহ নবী ফরমান, মা যাহারাল গুলুলু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুব ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত ওয়ালা নাকাসা কওমুনিল মিকয়ালা ওয়াল মিজান ইল্লা কুতিআ আনহুমুর রিজক ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফীহিমুদ দাম ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদু। আল্লাহ নবী ফরমান, 5টা গুনাহের কারণে আমি আল্লাহর পক্ষ থেকে 5টা আযাব, ভিন্নভাবে বললে বলতে হয় 5টা গুনাহ যখন সমাজের মধ্যে হইতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করি না, বরং নারাজ হয়ে যাই। 1 নম্বর গুনাহের কথা আমার আল্লাহ বলেন, আল্লাহ নবী ফরমান, গুলুল যখন হইতে থাকবে, অন্যায় যখন হইতে থাকবে, চুরি চামারি যখন হইতে থাকবে, আমানতের যখন খিয়ানত হয়ে যায়, আমানতের খিয়ানতের কারণে আল্লাহ নারাজ। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমানতের খিয়ানত করার পরে যখন দোয়া চাওয়া হয়, তখন আমার আল্লাহ দোয়াকে কবুল করেন না, বরং যেই পরিমাণ রাগ আগে ছিল তার চাইতে আরো বেশি রাগান্বিত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। খিয়ানতের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এখন খিয়ানত আছে না নাই? আপনি একটা দোকান দিছেন, দোকানের মধ্যেও দেখা যায় খিয়ানত। মালিক হয়েও খেয়ানত করে, শ্রমিক হয়েও খেয়ানত করে। এই কারণে বলতেছে, এই অপরাধের কারণে আল্লাহ তাআলার দরবারে যখন আমরা দোয়া চাই, তখন আল্লাহ খুশির পরিবর্তে এর চাইতে আরো বেশি নারাজ হয়ে যায়। ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। হাদিস শরীফের মধ্যে ফরমান, যেখানের মধ্যে জিনা ব্যভিচার হইবে সেখানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। জিনা ব্যভিচারের অবস্থাটা এমন হয়ে গেছে, সমাজের মধ্যে দেখা যায় বড় জিনা যদি নাইবা হয়, অন্তত চোখের জিনা হয়ে যায়, কানের জিনা হয়ে যায়, জবানের জিনা হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়। আল্লাহ নবী ফরমান, যেখানের মধ্যে জিনা ব্যভিচার হয়ে যাইবে সেখানের মধ্যে নারাজ, আল্লাহর নারাজগি আরো বেশি বাড়তে থাকে। 3 নম্বরে বলেন, যেখানের মধ্যে ব্যবসায়ী নষ্ট হয়ে যায়, অসৎ ব্যবসায়ী হয়ে গেলে দোয়া করলেও দোয়াতে কোনো কাজ হয় না, বরং যা চাইব তার ব্যতিক্রম হয়ে যায়। চাইব ভালো, বরং মন্দ হয়ে যায়। কারণ আল্লাহকে নারাজ করার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাইবে না, বরং আরো বেশি আযাব আর গজব চলে আসবে। 4 নম্বরে বলেন, বিচারক যদি নষ্ট হয়ে যায়, অন্যায় বিচার করে, মাতবর যদি অন্যায় ফয়সালা করেন, আল্লাহ নারাজ হয়ে যান। 5 নম্বরে বলেন, ওয়াদা খেলাফের কারণে আল্লাহ নারাজ হয়ে যান। অতএব লক্ষ্য করার বিষয় দেখুন, যদি খেয়ানত হয় তখন আল্লাহ নারাজ হয়ে যান। আমানতের হেফাজত না করলে আল্লাহ রাজি আর খুশি থাকেন না, গুসার মধ্যে চলে আসেন। জিনা ব্যভিচারের দ্বারা আল্লাহ নারাজ হয়ে যান। অসৎ ব্যবসার মাধ্যমে আল্লাহর আযাবকে ত্বরান্বিত করা হয়।
অন্যায় ফাইসালা করার মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে যান, ওয়াদা খেলাফের মাধ্যমে মহান আল্লাহ নারাজ হয়ে যান। শুধু এই গুনাহ নয়, বরং এমন হাজারো গুনাহের কারণে আল্লাহ নারাজ। যখন বৃষ্টির প্রয়োজন, আমাদের মধ্য হইতে যারা নেককার তাদেরকে দিয়ে দোয়া করানোর পরও আল্লাহ নারাজ হয়ে যান। চিন্তা করে দেখেন তো, এই গুনাহগুলি সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? অতএব দোয়া যদি কবুল করতে চাই, আল্লাহর কাছ থেকে যদি মঞ্জুরি নিতে চাই, কবিরা গুনাহগুলি থেকে বাঁচতে হবে। কে কে রাজি আছেন কবিরা গুনাহ ছেড়ে দিব? রাজি আছেন ইনশাআল্লাহ? ফরজ নামাজ ছাড়া যাবে না, বেপরদা চলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে চলা যাবে না। প্রত্যেকটা গুনাহের দ্বারা আল্লাহ নারাজ হয়ে যান। ওলামায়ে কেরামের, এই সমস্ত ওলামায়ে কেরামের সোহবতে আসার দ্বারা এই বিষয়গুলি যদি আমার ঘুমন্ত অন্তরের মধ্যে এই বিষয়গুলি যদি জাগ্রত হয়ে যায়, তাহলে আজকের আলোচনা সভা, ইসলাহি মাহফিল সফল এবং সার্থক হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহর হুকুমগুলি পালন করা, গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক।